স্টার্ট। হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? কেমন আছেন? চলে আসলাম সবার সাথে একটু আড্ডা দিতে। তো যেই জায়গাটা এখন আছি, জায়গাটা অনেক সুন্দর। তো খুব ভালোই লাগছে। আসলে অনেক দিন পর, অনেক কাজের চাপের পর যখন আপনি একটা জায়গায় যাবেন, মানে যে কোনো একটা প্লেসে, প্রকৃতির খুব কাছাকাছি, তখন সেই প্লেসে আপনার খুব ভালো লাগবে। আপনার একটু রিফ্রেশ লাগবে নিজেকে। আবার যখন কাজে ফিরবেন, নতুন করে নতুন স্পিরিডে আবার কাজটা শুরু করতে পারবেন। মিয়া ভাই, আপনি কি বলেন? আমি এটার মাঝে একমত, কেননা যে কোনো সময় আমরা কাজের মাঝে যদি একটু সময় ফ্রি টাইমে ঘোরাঘুরি করি বা কিছু সময় কাটাই, তাহলে হচ্ছে মনটা ফ্রেশ থাকে। শুধু মন না, সব কিছুই ফ্রেশ থাকে। তো ভাই তো কাজ করে, কারণ তার বিজনেস আছে। তো দেখা যাইতেছে বিজনেসের পাশাপাশি আইসা ঘোরাফেরা বাস এরকমই। আর ঘোরাফেরা করলে তো মন দিল ফ্রেশ থাকে, কারণ সারাদিন কাজ করলেই তো আবার টাকাই তো সব না। রাইট। ঘোরাফেরা অনেক কিছু ডিপেন্ড করে। তো প্রত্যেকটা মানুষই একসময় অনেক অর্থ উপার্জন করে। হুম, একটা মানুষের বয়সের সাথে সাথে সে অনেক টাকা উপার্জন করে, কিন্তু প্রবলেম হলো এইটা, সে এই টাকাটা এনজয় করতে পারে না। আপনি দেখবেন যারা প্রবাসী, যেমন আপনিও প্রবাস থেকে আসছেন, যারা প্রবাসী তারা দেখবেন যেই পরিমাণ টাকা তারা ইনকাম করে সেই পরিমাণ টাকা কি তারা ভোগ করতে পারে? পারে না। পারে না। তাদের সম্পূর্ণ টাকাটা চলে যায় তাদের ফ্যামিলির পিছনে। একটা সময় আমিও এই চিন্তাটাই করতাম যে আসলে আমি যেই টাকা ইনকাম করব বা করি, এগুলো তো সব আমার ফ্যামিলির পিছনেই চলে যায়। তো আমি কি পাই? আসলে আমরা আমরা যেটা পাই সেটা হচ্ছে একটা ফ্রেন্ডের সাথে হোক, একটা ভালো পরিচিত মানুষের সাথে হোক, যখন দেখা হয় আমাদের, যখন কথা হয়, তখন ওই টাইমটাই হচ্ছে আমাদের রিফ্রেশ। বা একটা চায়ের দোকানে বসে আড্ডা দেই, চা খাই, এটাই হচ্ছে আমাদের রিফ্রেশ। তো আমরা আসলে